হ্যালো এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ ওয়াজিউর রহমান। আমি বুয়েট মেকানিক্যাল সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা যে জিনিসটা পড়াশোনা করব ফিজিক্সের, সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই ফিজিক্সের অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কিভাবে? কারণ খেয়াল করো, এই জায়গায় দুটা জিনিস আছে মূলত, সেটা হচ্ছে কি নিউটনিয়ান আর বলবিদ্যা। জিনিসটা কি? এখানে মূলত আমরা নিউটনের ল যেসব আছে এবং আমরা বল নিয়ে কথা বলবো। তো আসো আমরা একটু দেখি, প্রথমে আমরা কি নিয়ে আমাদের ফর্মুলাগুলো কি কি আছে সেসব নিয়ে একটু পড়াশোনা করি। দেখো দেখো প্রথমেই যে আমাদের এইসব ফর্মুলা আছে, এইসব আমরা ম্যাথের মাধ্যমে দেখব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ফর্মুলা, এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক মজার। কারণ কি, এই চ্যাপ্টারটার সাথে আমাদের রিয়েল লাইফের সাথে আমরা কানেক্টেড করতে পারবো। দেখো এই এই সবগুলো ফর্মুলা আমরা ম্যাথের মাধ্যমে দেখবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে বল সংক্রান্ত। আসলে বল জিনিসটা কি সেটা আমরা সবাই জানি। বল জিনিসটা কি? যেটা বস্তুর কি চেঞ্জ করবে, জড়তা চেঞ্জ করবে, এবং তার মধ্যে কি নিয়ে আসবে, ত্বরণ নিয়ে আসবে। তো আসো প্রথম ম্যাথটা রেখে কি বলছে দেখো। প্রথম ম্যাথ যেটা বলছে সেটা হচ্ছে 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে? আচ্ছা, তোমরাই আমাকে বলো তো বলের ফর্মুলা কি। বলের ফর্মুলা হচ্ছে F ইকুয়াল টু এম ইন্টু এ। দেখো, তোমরা কোনো ফিজিক্সের কোনো ম্যাথ সলভ কিভাবে করবা, তোমরা আগে ফর্মুলাটা দেখবা যেটা দিয়ে আমরা সলভ করবো ম্যাথটা। তারপর তুমি দেখবে ইনফরমেশন প্রশ্নে কি কি দেওয়া আছে। দেখো তো এখানে প্রথমে যে ইনফরমেশন সেটা হচ্ছে কি 5 টন। 5 টন কি? এটা হচ্ছে ভর। তার মানে খেয়াল করো, আমি ভর জেনে গেছি। আমার কি লাগবে এখন? আমার এখন লাগবে ত্বরণটা। এখন আমরা ত্বরণ কিভাবে বের করবো খেয়াল করো। আসো আমরা প্রথমে 5 টনকে কিসে আমরা নিব? কেজিতে নিব। তাহলে দেখো তো আমরা 5 টনকে কিভাবে কেজিতে নিতে পারি সেটা আমরা সবাই জানি, তাই কি না? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো ত্বরণটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো। দেখো, এটার জন্য আমার কিন্তু ইনফরমেশন যথেষ্ট দেওয়া আছে। সেটা কি? খেয়াল করো, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে। তার মানে কি? এটা দিয়ে আসলে এটা বোঝানো। দেখো তো ভি ইজ ইকুয়াল টু কত? 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আমরা কিসে নিয়ে যাব? মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে আমরা কিভাবে নিব খেয়াল করো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে যায় সেটা আমরা করব কি 5/18 দিয়ে গুণ করে দিব। তাহলে খেয়াল করো কত আসে, 2 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো এখানে, তার মানে আমরা প্রথমে কি জেনে গেলাম? দেখো তো, এই ট্রাকটার আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড জেনে গেছি। ত্বরণ জিনিসটা কি? বেগের পরিবর্তন, তাই কিনা? সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে খেয়াল করো এখানে বল, যেহেতু আমাকে ট্রাকটাকে থামাতে হবে, তার মানে কি আমার শেষ বেগ কত হওয়া লাগবে বলো তো? শেষ বেগ কত হওয়া লাগবে আমার? শেষ বেগ 0 হতে হবে। তার মানে খেয়াল করো, এবং দেখো 0 হতে হবে, তাই কিনা? এখন খেয়াল করো তো আর কি দেওয়া আছে এখানে? 4 মিটার দূরত্বে, তাই তো? তাহলে এখন আমরা এখান থেকে খেয়াল করো তো আমরা কি বের করা লাগবে? এ। তাহলে এর ফর্মুলা আমরা কি জানি বলো তো? ভি স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস 2a s। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, ভি এর মান কত এখানে? 0। ইউ এর মান কত বলো তো? 10। এস কত বলা আছে বলো তো? 4। তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারবো। এ যখন আমরা বের করতে পারবো, খেয়াল করো এখানে তোমরা যে জিনিসটা দেখবে, এ কি আসবে? নেগেটিভ আসবে। কারণ কি? কারণ কি? ত্বরণ কি হচ্ছে? এটা ত্বরণ, এটা হচ্ছে কি মন্দন। কারণ কি? বেগ আস্তে আস্তে কমছে। ঠিক আছে, তাহলে আমরা এ পেয়ে গেলাম। এম তো আমরা জানি, তার মানে আমরা দুটাকে গুণ করলে কি পেয়ে যাবো বলো তো? দুটাকে গুণ করলে আমরা বলটা পেয়ে যাব। বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথে যাই আমরা। তাহলে খেয়াল করো, সমত্বরণে ধাবমান 3 কেজি ভরের একটি বস্তুর গতির পঞ্চম সেকেন্ডে ও অষ্টম সেকেন্ডে যথাক্রমে 0.18 মিটার ও 0.30 মিটার দূরত্ব অতিক্রম করে, ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তো এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে এখানে তো আমরা তো ভর তো জানি, সেটা হচ্ছে 3 কেজি। এখন আমরা ত্বরণ কিভাবে বের করব? দেখো, একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা কি বলতো? এস ইকুয়াল টু ইউ প্লাস, এটা একটা শর্টকাট ফর্মুলা। মানে কি? টি তম সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব গেছো সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো এখানে যেহেতু বলছে পঞ্চম সেকেন্ডে, তার মানে কি পঞ্চম সেকেন্ডে সে কতখানি গেছে? 0.18 মিটার। তাহলে এটা আমরা যদি এখানে বসে দিই তাহলে কত আসবে? 0.18 ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু কত? 2 ইন্টু 5 মাইনাস 1। এরপর কি করতে পারি দেখো তো, যেহেতু বলছে অষ্টম সেকেন্ডে, তার মানে অষ্টম সেকেন্ড মানে কি কত? এখন টি এর জায়গায় কত বসাবো? 8 বসাবো। তার মানে খেয়াল করো আমরা কি বসাইতে পারি দেখো তো?
3 0 ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু কত বলো তো 2 ইন্টু 8 মাইনাস 1। এখন খেয়াল করো এখানে আমরা কয়টা সমীকরণ পাইলাম? দুটা, একটা এইটির সমীকরণ, একটা এই সমীকরণ। এখন খেয়াল করো তো দুটা সমীকরণ, এখানে ভ্যারিয়েবল বা অজানা রাশি কয়টা? দুটা। এখন যদি এই দুটো সমীকরণকে সলভ করি তাহলে আমি কি কি মান পাবো? একটা এর মান পাবো, একটা কিসের মান পাবো? ইউ এর মান পাবো। তার মানে খেয়াল করো আমি যখন এর মানটা পাবো, এর মানের সাথে যখন আমি এই ভরকে গুণ করে দিব তখনই আমি কি পেয়ে যাবো বলো তো? তখনই আমি বল পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসো আমরা তার মানে এই ম্যাথটা হচ্ছে প্রথমে আমরা কাজ কি থাকবে? এটা বের করা, কারণ কি ভর দেওয়াই আছে আমার কাছে। আচ্ছা এর পরে ম্যাথে যাই আমরা। দেখো এই ম্যাথটাও কিন্তু সেম। কিভাবে সেম? এখানে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। ওই দূরত্বে যেতে বুলেটটির কত সময় লেগেছে? আচ্ছা এখন খেয়াল করো এখানে আবার কি বাধাদানকারী বলের মান। বল ইকুয়াল টু আমরা আবার কি জানি? এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা এখন এখানে খেয়াল করো এম এর মান কিন্তু দয় আছে, সেটা কত? 10 গ্রাম। আমার কি লাগবে? এ লাগবে। এখন আমরা এইখান থেকে এ কিভাবে বের করব? এখান থেকে আমরা এ এইভাবে বের করতে পারি না। দেখো তো আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল টু কত? ইউ স্কয়ার প্লাস 2a s। আচ্ছা এখন এই জায়গায় খেয়াল করো তো, একটা মনে করো কি আমি যদি দেখাই তোমাকে, এটা ধরো এই বইটা ধরো হচ্ছে কাঠের তক্তা। এখন একটা বুলেট আসলে বুলেট এসে কি করবে? কাঠের তক্তাকে ভেদ করবে। এখন যখন বুলেটটা এই কাঠের তক্তার মধ্যে দিয়ে যাবে তখন কি হবে? একটা জিনিস খেয়াল করো, আস্তে আস্তে কি হবে? কাঠের তক্তা তাকে অপোজিট দিকে কি করবে? একটা বল দিবে, যার কারণে এর গুলির বেগটা কি আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যাবে। আচ্ছা তার মানে এখন খেয়াল করো এখান থেকে আমরা কি জানলাম? যে এখানে শেষ বেগ কত হয়ে যাবে? 0। আর আদিবেগ কত বলা আছে দেখো তো? আদিবেগ বলা আছে 300 মিটার পার সেকেন্ড। এখন কাঠের তক্তার যে পুরুত্ব সেটা বলা আছে কত বলো তো? 4.5 সেন্টিমিটার। এটাকে আমরা কিসে নিতে পারি? মিটারে নিতে পারি। সেটা কত? 4.5 ইন্টু 10⁻²। আচ্ছা এখন এইখান থেকে আমরা কি বের করতে পারি দেখো তো? আমরা যদি 0 ইকুয়াল টু কত নেই? ইউ স্কোয়ার প্লাস 2a s, তাহলে এখান থেকে খেয়াল করতো মাইনাস ইউ স্কোয়ার বাই কত? 2s ইকুয়াল টু কত আসতেছে? এ আসতেছে। আচ্ছা এখন ইউ স্কয়ারের মান কত এখানে বলা আছে বলো তো? 300। এবং এস এর মান কত বলা আছে বলো তো? 4.5 সেন্টিমিটার, যেটা মিটারে নিলে কত আসবে? 10⁻² দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি পাবো? এ পাবো। আচ্ছা এখন এখান থেকে আমরা এ পাইলাম। এখন এই এর সাথে যখন আমি কি করব? ভরকে গুণ করে দিব, সেক্ষেত্রে আমি কি পাবো বলো তো? সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? বলটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু এর মানটা কি আসছে? নেগেটিভ আসছে। তো তোমার কাছে কোশ্চেন আসতে পারে, ভাই আমি কি এই মানটা কি নেগেটিভ কি এখানে বসাই দিব? দরকার নাই। এর মানটা নেগেটিভ মানে কি হচ্ছে বলতো? এখানে বেগের মান আর সময়ের সাথে সাথে কমছে, মানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। তুমি এখন এর পজিটিভ মানটা এখানে বসাই দাও, কোনো সমস্যা নাই। তুমি নেগেটিভ মানও বসাই দিয়ে লিখতে পারো। আচ্ছা এখন খেয়াল করো আরেকটা জিনিস কি বলছো? ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লাগবে? তাহলে এখন খেয়াল করো এই ম্যাথটা তো আরো ইজি হয়ে গেল। কিভাবে ইজি? খেয়াল করো আমরা কি জানি? এ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এইখান থেকে এর মান পাবো, আমরা ভি জানি, ইউ জানি, এখন খালি টিটা বের করব। তার মানে টি ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো? ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় মানে অনেক অ্যাডমিশন এটা আসে। আচ্ছা এবং বোর্ডেও আসে এটা। তো এখন আসো আমরা যেটা করব পরবর্তীতে যাই। দেখো এই ম্যাথটা দেখে একটু চিন্তার বিষয়। দেখো এটা কিভাবে করব আমরা? আমরা এক্স ইকুয়াল টু কি জানি? দেখো এক একক ভরে একটি বস্তুর চলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু টি কিউ মাইনাস 3t কিউব, ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস 3t স্কোয়ার প্লাস 2t, জেড ইকুয়াল টু কত? 2t কিউব মাইনাস টি। আচ্ছা 2 সেকেন্ড পর বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান বের করো। আচ্ছা এখন খেয়াল করো 2 সেকেন্ড পর বের করতে বলছে আমাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো? এই ক্ষেত্রে সরণটা আসলে কোন কোন অক্ষ বরাবর হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। খেয়াল করো এখানে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর। তো তোমরা কি করবা? প্রথমে এক্স অক্ষ বরাবর সরণ পাবা, ওয়াই অক্ষ বরাবর সরণ পাবা, জেড অক্ষ বরাবর সরণ পাবা। আসো আমরা একটু দেখি। আচ্ছা আমি পাশাপাশি লিখে রাখি। ওকে আচ্ছা এখন খেয়াল করো এখানে এই জায়গায় যেটা করব আমরা প্রথমে আমরা করব কি?
একে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্স অক্ষ বরাবর। কেন একটু পরে বুঝতে পারবা। দেখো 3t² মাইনাস 9t², dy/dt কত আসে -6t + 2, আর dz/dt কত আসে 6t² - 1। আচ্ছা, এটা কেন বললাম, কারণ খেয়াল করো, আমরা যখন সরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করি কি পাই, বেগ পাই। তার মানে কি, আমরা দেখো এক্স অক্ষ বরাবর সরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তার মানে এটা কার অক্ষ বরাবর বেগ পাইলাম, এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। আচ্ছা, এখন খেয়াল করো, বেগকে আরেকবার যদি অন্তরীকরণ করি আমরা কি পাবো, ত্বরণ পাবো। কারণ কি, আমার কাজ কি নিয়ে, বল নিয়ে। তার বল নিয়ে যখন কাজ করা লাগবে তখন ত্বরণ অবশ্যই লাগবে। তাহলে খেয়াল করো, এখানে একে আরেকবার আমি অন্তরীকরণ করলাম। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমরা ডিরেক্ট বিয়োগটা করে নিতে পারতাম। তো যেহেতু এটা এখানে আমি করিনি, তো এখানে করে নিচ্ছে। তাহলে দেখো 60 - 12t কত আসছে, 18t = কত আসছে, -12t। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে এই জায়গায় যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি, দেখো আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণ জানি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ জানি, জেড অক্ষ বরাবর ত্বরণ জানি। এখন ত্বরণগুলোকে কি করতে পারি, আমরা ভেক্টর আকারে লিখতে পারি না। কিভাবে লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, a = কত লেখা যায় বলো, এক্স অক্ষ বরাবর যেহেতু আমি ইউজ করবো, সেহেতু কি করবো বলো তো। দেখো এক্স অক্ষ বরাবর যেহেতু ইউজ করতেছি, তার -12ti দেখো। আচ্ছা, আমি একটু উপরের লাইনটা মুছে দিলাম। আচ্ছা দেখো 12ti প্লাস কি লেখা যায়, এটাতে যেহেতু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, তার মানে এখানে কি আসবে, জে ক্যাপ চলে আসবে। তো জে ক্যাপ মানে কত বলো তো, -6 জে ক্যাপ। আর এখানে খেয়াল করো, এটা যেহেতু জেড অক্ষ বরাবর ত্বরণ, তার মানে এখানে কি চলে আসবে, কে ক্যাপ চলে আসবে। এই তো, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে, এখানে আমরা কি করতে পারি, এই জায়গায় দেখো টি এর মান আমরা কত বলছো, কত সেকেন্ড পর বলছো, 2 সেকেন্ড পর। তার মানে এখানে যদি টি = 2 সেকেন্ড বসে, তার মানে কি 2 সেকেন্ড পর আমি ত্বরণ পেয়ে যাব, ত্বরণ ভেক্টরটা পেয়ে যাব, এবং ত্বরণ ভেক্টরের মানও বের করতে পারবো। ভেক্টরের মান বের করা তো আমরা শিখছি। এখন ওর সাথে যদি আমি ভর কত বলা আছে, 1 একক ভর, মানে কি 1 কেজি, তাকে যদি গুণ করে দেয় তবে কি পেয়ে যাবো, কি পেয়ে যাবো, বল পেয়ে যাবো। আচ্ছা, এখন খেয়াল করো, পরবর্তী ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের মতোই সেম, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা আশা করি পারবা। দেখো এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথে কি বলছে দেখো তো। এই ম্যাথটা একটু চিন্তা করে অনেক বড় মনে হচ্ছে, বাট একটু দেখো। বলছে যে 50 কেজি ভরের একজন ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়িতে বসে গাড়িকে স্টার্ট করে প্রথমে 10 সেকেন্ড সমত্বরণে চললো, তারপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটিকে থামালো। যাত্রা শুরু 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার/সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। এবং কি বের করতে বলছে, গাড়িটির বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। ওকে, এখন খেয়াল করো, এখানে প্রথমে আমাকে কি বলছে দেখো, 50 কেজি ভরের একজন ব্যক্তি আছে 950 কেজি ভরের একটা গাড়িতে বসে গাড়িকে স্টার্ট করছে। প্রথম 10 সেকেন্ড সে কি শিখেছে, সমত্বরণে। সমত্বরণ মানে কি, ত্বরণ সবসময় সেম থাকবে। ত্বরণ সেম থাকা মানে কি, ওখানে কি কি কাজ করবে, একটা বল কাজ করবে। আচ্ছা, তারপর 10 মিনিট সে কিসে গেছে, সমবেগে গেছে। সমবেগ মানে কি, বেগের কোনো চেঞ্জ হয় নাই। নিউটনের ফার্স্ট ল কি বলে, যে কোনো বস্তু যদি সমবেগে যায় তাহলে কি, তার মানে কি, তার উপর কোনো বল কাজ করছে না। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটিকে থামালো। আচ্ছা, এখন সমবেগে চালানোর পর আমি 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটাকে থামাইছি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো প্রথম 10 সেকেন্ড যেহেতু সে কিসে গেছে, সমত্বরণে গেছে, তার মানে আমার কাজ কি থাকবে, ত্বরণটা বের করো। ত্বরণ বের করার জন্য খেয়াল করো এখানে কি কি আছে, যাত্রা শুরু 2 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, 4 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিছু বের করতে পারি। কিভাবে বের করতে পারি, দেখো আমরা কি জানি, v = u প্লাস a t। দেখো গাড়িটা যেহেতু স্টার্ট করছে, তার মানে কি আদিবেগ কত হবে, 0। ওকে, আচ্ছা দেখো গাড়িটা যদি স্টার্ট করছি, তাহলে আদিবেগ 0। ওকে,
2 সেকেন্ড পরে বেগ কত বলছে 4, তাই না? তার মানে ভি ইকুয়াল কত হইল 4। ওকে, এখন খেয়াল করো এখানে এ ইন্টু কত, কয় সেকেন্ড পর, 2 সেকেন্ড পর 2, তাহলে এখান থেকে খেয়াল করো এ ইকুয়াল টু কত আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি এটা হচ্ছে আসলে কি আমার সমত্বরণ। ওকে, এখন খেয়াল করো গাড়িটি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো এখানে গাড়িটি প্রথম 10 সেকেন্ড কিসে গেছে, 10 সেকেন্ড সে সমত্বরণে গেছে, সমত্বরণে। তার মানে কি খেয়াল করো তো সমত্বরণ মানে কি, কোন ফর্মুলাটা ইউজ হবে বলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা খেয়াল করো এখানে যেহেতু 10 সেকেন্ড সমত্বরণে গেছে, তার মানে খেয়াল করো আদিতে বেগ কত ছিল 0, তার মানে ইউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা প্রথম 10 সেকেন্ডের জন্য ধরো দূরত্বকে ধরলাম আমি s1, ঠিক আছে? তাহলে s1 ইকুয়াল টু কত পাচ্ছি হাফ ইন্টু এখান থেকে ত্বরণ কত পেলাম 2 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান কত 10। তাহলে এখান থেকে খেয়াল করো তো কত আসতেছে 100 মিটার। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো 10 সেকেন্ড পরে তুমি কিসে গেছো, সমবেগে। সমবেগ মানে কি, বেগ ধ্রুবক থাকবে। এখন তার মানে আমাকে কি বের করতে হবে, 10 সেকেন্ড পরে আমার যে বেগটা ছিল সেটা বের করা লাগবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো, আমরা ভি ইকুয়াল টু কি জানি আবার, ইউ প্লাস এ টি। দেখো ঠিক আছে 10 সেকেন্ড, তার মানে কি ইউ এখানে কত হবে বলো তো, ইউ এখানে হবে 0, কারণ গাড়িটা যেহেতু স্টার্ট নিছে। আচ্ছা আর এর মান কত জানি আমরা 2, এখান থেকে টি এর মান কত নিব আমরা 10, তাহলে কত আসতেছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন খেয়াল করো 20 মিটার পার সেকেন্ড সেটা কি, একদম 10 সেকেন্ড পরে তার বেগটা হয়ে গেল, তারপর আমি সমবেগে গেছি, মানে কি আমি 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছি। সেটা কতক্ষণ ধরে গেছি দেখো তো, সেটা আমরা গেছি 10 মিনিট ধরে। 10 মিনিট ধরে যখন আমরা কি সমবেগে গেলাম, সমবেগের ফর্মুলা কি বলতো, দূরত্বের জন্য এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা সমবেগের জন্য ধরলাম যে দূরত্বকে s2 লিখলাম। আচ্ছা তাহলে খেয়াল করো আমরা ভি ইকুয়াল টু কত জানি, 20 ইন্টু সময় কত বলতো 10 মিনিট, তার মানে কত কত সেকেন্ড 600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি s2 বের করব, s2 দেখো কত আসতেছে 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা s2 পাবো। ওকে, এখন খেয়াল করো s1 পাইলাম, s2 পাইলাম, এখন আমার কি লাগবে s3 লাগবে। এখন আমরা s3টা কিভাবে বের করতে পারি বলো, দেখো ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটাকে থামালাম, তার মানে কি আমি ব্রেক চাপছি, তার মানে আমার এখন কি কাজ করবে বলতো, একটা বল কাজ করবে যেটা কি করবে গাড়ির গতির অপোজিটে কাজ করবে। তো ওই অপোজিটে যে কাজ করছে সেই ক্ষেত্রে আমরা কি এখন খেয়াল করো তো কি লাগবে, সেক্ষেত্রে আমরা কি বের করতে পারি বলো, সেক্ষেত্রে একটা মন্দন কাজ করবে না, তাহলে মন্দনটা আমরা বের করতে পারি না, কিভাবে বের করতে পারি দেখো তো, 10 সেকেন্ড পরে যে বেগটা ছিল সেটাই কি আমার এই পরবর্তী 5 সেকেন্ডের জন্য আদি বেগ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো আবার বলো তো, আমরা আবার প্রথমে যে সবার প্রথমে একটা ফর্মুলা শিখছিলাম না এইরকম, আচ্ছা এটা ইউজ করতে পারি। দেখো ভি ইকুয়াল টু কত হবে, একদম গাড়ি ব্রেক করে থেমে গেল কত 0। আচ্ছা ইউ এর মান কত হবে বলো তো, এখানে 20 হবে। আচ্ছা আর কি বলা আছে, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো এখানে, এখানে কিন্তু দূরত্বটা দেওয়া নাই, তাই না? তার মানে দূরত্ব যেহেতু এখানে দেওয়া নাই, তার মানে আমি কিন্তু এইখানে এসটা বসাতে পারছি না। তো এই কারণে কি আমি এই ফর্মুলাটা ইউজ করব না। আমি যেটা ইউজ করতে পারি দেখো, সময় দেওয়া আছে 5 সেকেন্ডের মধ্যে আমি গাড়ি থামালাম, তার মানে এখান থেকে আবার ত্বরণের অরিজিনাল যে ইকুয়েশন আছে সেটা ইউজ করতে পারি আমরা, এটা তাই কিনা? তাহলে খেয়াল করো তো এখানে, এখান থেকে আমরা কি করতে পারি, ত্বরণটা বের করতে পারি না। দেখো তো আমার শেষ বেগ কত 0 আর আদি বেগ কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমি বসাই দিই এখানে, তাহলে খেয়াল করো 0 মাইনাস 20 ডিভাইডেড বাই কত সময় লাগছে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখান থেকে খেয়াল করো তো কত আসতেছে মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মাইনাস দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এখানে আসলে কি হচ্ছে মন্দন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা এ পাইলাম। এখন খেয়াল করো আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে 5 সেকেন্ড সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে সেটার জন্য আমি দূরত্বকে ধরলাম ধর s3, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো এখানে s3 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, এখন চিন্তা করো 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড সময়ের সময় তুমি আদিবেগকে কত ধরবা, 0 ধরবা না, এখন তুমি যেটা ধরবা সেটা হচ্ছে কত বলো তো, আদিবেগকে 20 ধরবা, ঠিক আছে?
যদি তুমি এখানে 20 ধরো এবং কত সময় ধরে গেছো তুমি বলো তো, তুমি গেছো হচ্ছে 5 সেকেন্ড ধরে, প্লাস হাফ, এর মান কিন্তু তুমি কত বসাবা, -4 বসাও, কত, -4। এবং 25, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল কর, এখান থেকে তুমি কি S3 পেয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে টি স্কোয়ার মানে কত দেখো তো, 5 সেকেন্ডের জন্য 5 × 5 মানে কত, 25, এবং এখানে বলতে এর মান কত, -4। আচ্ছা তাহলে এখান থেকে S3 পাবো, তার মানে এখন খেয়াল করো দূরত্ব টোটাল কত হবে, S1 + S2 + S3, ঠিক আছে, বুঝতে পারছো সবাই। আচ্ছা এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত সেটা বের করতে বলছে না, তাহলে খেয়াল করো বল যেহেতু আসছে কি লাগবে, ত্বরণ লাগবে আর ভর লাগবে, তাহলে খেয়াল করো এখানে এখানে কিন্তু গাড়ি থামাতে যে যতটুকু ত্বরণ ছিল সেটাই আমাকে নেওয়া লাগবে, সেটা কত ছিল, 4। বল, বলের জন্য আর কি লাগবে, আর ভর লাগবে। ভরের জন্য খেয়াল করো তো প্রথম লাইনে বলা আছে ভর তুমি কত নিবা, 50 + 950, সেটা কত আসবে, 1000 কেজি, ঠিক আছে। আচ্ছা এটা তোমরা পাইলা। এবং আরেকটা জিনিস কি বলছে দেখো, গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র কি অঙ্কন করো। তো এটার জন্য খেয়াল করো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কিভাবে, আমরা যদি গ্রাফটা একটু দেখি, দেখো গ্রাফ আমরা কার কার মধ্যে দেখবো, দেখো বেগ বনাম সময়, তাই না, তার মানে বেগ মানে কি, বেগ কোন অক্ষ বরাবর থাকবে বলো, ওয়াই অক্ষ, কারণ কি সে একটা অধীন চলক, এবং সময় কি বলতো, একটা স্বাধীন চলক। আচ্ছা এখন খেয়াল করো, তার মানে এখন লেখচিত্রটা কেমন হবে তুমি ভাবো, খেয়াল করো প্রথম 10 সেকেন্ড আমি কিসে গেছি, সমত্বরণে। সমত্বরণ মানে কি, সেখানে কি থাকবে, বেগের পরিবর্তনের হার থাকবে, বাট এটা সবসময় কি হবে, একই থাকবে, যে বেগের যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু সবসময় এক থাকবে। তার মানে কি চিত্রটা কেমন হবে বলো তো, চিত্রটা হবে সরল রৈখিক। সেটা কত সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে এটা 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখন খেলো তারপর কি হবে, 5 সেকেন্ড আমি কিসে গেছি, সমবেগে। সমবেগ মানে কি, এখন বেগের মান কি থাকবে, সব সময় সেম। তারপর আবার কি করলাম, সরি আমরা 10 মিনিট সমবেগে গেছি, ঠিক আছে। তারপর আমরা কি করছি, 5 সেকেন্ড কিসে গেলাম, সমমন্দনে গেছি। সমমন্দন মানে কি, এখন কি হবে, বেগের মান কমতে থাকবে, কি করতে থাকবে, কমতে থাকবে, তার মানে রেখাটা কেমন হবে আবার, এমন, ঠিক আছে। সো আমরা সবাই আই হোপ যে এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা কিভাবে গ্রাফটা ড্র করব। তারপর আমরা কি করতে পারি, এখানে মানগুলো বসাই দেব, তোমরা ক্যালকুলেশন করে যেসব মান পাইলাম সেসব মান এখানে বসাই দেব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। খেয়াল করো, আনুভূমিক মসৃণ তলে একই সরলরেখা বরাবর 5, 15, 25 কেজি ভরের 3টি বস্তু উপক্ষণীয় ভরের 2টি তার দ্বারা পরস্পর সংযুক্ত আছে। 90 নিউটন আনুভূমিক বল সরলরেখা বরাবর প্রথম বস্তুকে টানা হলো। বস্তুটির ত্বরণ কত হবে এবং তার দুটিতে টান কত হবে। এখন খেয়াল করো এখানে এখানে যদি আমরা চিত্র ড্র করি তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য সোজা হয়ে যায়। খেয়াল করো 3টা বস্তু থাকবে, আনুভূমিক বরাবর আছে। তাহলে এখন খেয়াল করো এখানে বস্তুগুলো ভর কত কত বলো, একটা হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে 15 কেজি, আর একটা হচ্ছে 25 কেজি। আচ্ছা এবং তারা কিসে আছে, পরস্পর সুতা দিয়ে সংযুক্ত আছে। ওকে, এবং সুতাগুলোর ভর কিন্তু খুবই নগণ্য। এখন খেয়াল করো তুমি যে প্রথম বস্তুকে তুমি কত দিয়ে টানছো, 90 নিউটন বল দিয়ে টানছো। ওকে, এখন তোমাকে কি বের করতে হবে বলো তো, বস্তুটির ত্বরণ এবং তার দুটিতে টান কত হবে। এখন একটা জিনিস মাথায় রাখবা তোমরা সবাই, যে সুতা সেম থাকলে টান কিন্তু সেম হবে। কিভাবে, খেয়াল করো এখানে সুতা টোটাল কয়টা, এটা একটা সুতা, এটা একটা সুতা, এটা একটা সুতা। আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই সুতার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু সুতার টান কত থাকবে বলো তো, 90 নিউটনই থাকবে। এবং এই সুতার ক্ষেত্রে কিন্তু সেই সুতার টান চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে খেয়াল করো, এই সুতার টান ধরলাম ধরো আমি T1, এবং এই সুতার টান ধরলাম আমি ধরো T2, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় খেয়াল করো তুমি, এই ক্ষেত্রে জিনিসটাকে তোমরা কিভাবে কিভাবে সলভ করবা, জিনিসটাকে সলভ করবা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে। ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা কি একটু ছোট্ট করে বলে নেই। দেখো এই পুরা ফিজিক্সের আমরা মনে করি আমি কলমটাকে দেখছি, তো কলমটা আমার জন্য কি হয়ে যাবে, আমি কলমকে অবজার্ভ করতেছি, কলমের হচ্ছে হাইট কত, কলমের কালার কি, এসব আমি দেখছি। তার মানে কলম আমার জন্য হয়ে গেল অবজার্ভ, অবজার্ভ যে করতেছি কলমকে, এটা আমার জন্য হয়ে গেল সিস্টেম। এবং এই সিস্টেমের চারপাশে যেসব যে বস্তু থাকে তাদেরকে বলে সারাউন্ডিংস। তার মানে কি সিস্টেমের সংজ্ঞা কি বললাম আমি, যে যাকে অবজার্ভ করি। এখন খেয়াল করো এখানে ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে এটাই, যে সিস্টেমের উপর প্রযুক্ত বলগুলাকে আমরা যে চিত্রের মাধ্যমে দেখাবো তাকে কি বলবো, কি বলবো আমরা, ফ্রি বডি ডায়াগ্রাম বলবো। আচ্ছা এখানে খেয়াল করো তো সিস্টেম কারা কারা আছে,
5 কেজি, 15 কেজি আর 25 কেজি, এখানে 3টা বস্তু আছে। আচ্ছা, এখন আমি 5 কেজির উপর যেসব বল কাজ করছে তাদেরকে আমি চিত্রের মাধ্যমে যদি দেখাই, তাহলে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই 5 কেজিকে আমি একটা দড়ি দিয়ে কত নিউটন দিয়ে ফোর্স দিয়ে টানতেছি, 90 নিউটন। ওকে, এটা একটা বল গেল। আরেকটা বল কি থাকতে পারে, খেয়াল করো এখানে, এই যে আমি 5 কেজিকে যে টেনে নিয়ে যাচ্ছি, একটা জিনিস খেয়াল করো তো, 15 কেজি কি বসে থাকবে? সে কিন্তু বসে থাকবে না। সে কি করবে, খেয়াল করো, সে এই সুতার মাধ্যমে 5 কেজিকে কোন দিকে টেনে ধরবে? পিছনের দিকে টেনে ধরবে। এখন যদি পিছনের দিকে টেনে ধরে, তার মানে খেয়াল করো তো, এই T1 বলটা, এই সুতার টান T1টা কোন দিকে কাজ করবে 5 কেজির জন্য? পিছনের দিকে। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে আমি চিত্রের মাধ্যমে 5 কেজির বস্তুর উপরে যে এই যে বলগুলো কাজ করতেছে, তাকে আমরা চিত্রের মাধ্যমে দেখালাম, একে বললাম আমরা ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখানে আমরা সমীকরণ ড্র করব। সমীকরণটা লিখবো কিভাবে, খেয়াল করো, এইখানে দেখো 5 কেজি বস্তু কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে, তাই না? যদি সামনের দিকে যায়, তার মানে আমাকে বলো তো, এখানে কোনগুলো বল কাজ করছে? একটা 90 নিউটন, একটা T1। তাহলে কোনটাকে বড় হওয়া উচিত? 90কে নিশ্চয়ই কি T1 এর থেকে বড় হওয়া উচিত। তার মানে কি আমরা এটা লিখতে পারি না? দেখো তো, 90 মাইনাস T1 ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো আমরা? 5 ইন্টু এ। এখন এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পাইলাম? নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি ছিল বলো? এফ ইকুয়াল টু কত ছিল? এম এ। ঠিক আছে, এখন আমি এই ফর্মুলাটাকে এইভাবে মাথায় রাখবা তোমরা, এফ ইকুয়াল টু এম এ মাথায় না রেখে তোমরা রাখবা হচ্ছে এফ নেট ইকুয়াল টু এম এ, মানে কি লব্ধি বল ইকুয়াল টু এম ইন্টু এ। আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসা উচিত ছিল, ভাই 5 কেজির জন্য যে ত্বরণটা হবে, 15 কেজির জন্য ত্বরণ কি সেম হবে না আলাদা হবে? একটা জিনিস চিন্তা করো, তুমি যখন এই বস্তুকে টেনে নিয়ে যাবে, এই 3টা বস্তুকে একসাথে, তুমি যখন বল দিবে এদিকে, 3টা বস্তু একসাথে যাবে না? একসাথে যাওয়া মানে কি তাদের ত্বরণ কি একরকম হবে? তোমরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, ধরো একটা ট্রেন যাচ্ছে, তার মানে কি ট্রেনের প্রত্যেকটা বগি কি আলাদা না? বাট তারা তো একই সাথে যাচ্ছে, তার মানে কি তাদের ত্বরণগুলোও সেম হবে। আচ্ছা, তার মানে এর ত্বরণ যদি এ হয়, এর ত্বরণও এ হবে, এর ত্বরণও এ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখলাম, সেটা হচ্ছে ইকুয়েশন 1। ওকে, এখন খেয়াল করো, 15 কেজির জন্য যদি আমি চিত্র ড্র করি, দেখো তো, 15 কেজি, খেয়াল করো একটা জিনিস চিন্তা করো, 5 কেজির জন্য 15 কেজি কি করছিল? সুতা দিয়ে পিছনের দিকে টেনে ধরছিল। প্রতিক্রিয়া, নিউটন থার্ড ল কি বলে? প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কাজ করবে। এখন খেয়াল করো, 5 কেজিকে যেহেতু 15 কেজি পিছনের দিকে টানছিল, তাহলে 5 কেজি এখন কি করবে? 15 কেজিকে সামনের দিকে টেনে নিয়ে যাবে, তাই কিনা? তার মানে এখন T1 বল কোন দিকে কাজ করবে 15 কেজির জন্য? সামনের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, 15 কেজি যখন সামনের দিকে যেতে চাবে, 25 কেজি কি বসে থাকবে না? সে কি করবে তখন? সে তখন সুতা দিয়ে যে তারা কানেক্টেড, তখন তারা কি করবে? এই 25 কেজি একে পিছনের দিকে টেনে ধরবে। কাকে টেনে ধরবে? 15 কেজিকে। তার মানে T2 বলটা কোন দিকে কাজ করবে বলো তো? পিছনের দিকে। এখন খেয়াল করো এখানে, তাহলে এখানে আমাকে খেয়াল করো তো, 15 কেজি কোন দিকে যাচ্ছে? সামনের দিকে না? তার মানে কোন বলটা বড় হওয়া উচিত? ডান দিকেরটা না বাম দিকেরটা? অবভিয়াসলি ডান দিকেরটা। তার মানে খেয়াল করো এখানে কি লিখতে পারি? T1 মাইনাস T2 ইকুয়াল টু কত লেখা যায়? 15 ইন্টু এ। এটা গেল ইকুয়েশন 2। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে, সেটা কার জন্য? এই 25 কেজির জন্য। তাহলে 25 কেজির জন্য আমাকে বলো তো, আমরা কি করতে পারি? এই যে 25 কেজি, তাহলে খেয়াল করো, 25 কেজি কি করছিল? 15 কেজিকে পিছনের দিকে টেনে ধরছিল। এখন তাহলে কি করবে? 15 কেজি কি বসে থাকবে না? সে প্রতিক্রিয়া স্বরূপ কি করবে? 25 কেজিকে কোন দিকে টানবে? সামনের দিকে টানবে। তার মানে T2 এখন কোন দিকে কাজ করবে? সামনের দিকে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? T2 ইকুয়াল টু কত? 25 ইন্টু এ। আচ্ছা, এখন এটা গেল ইকুয়েশন 3, এটা ইকুয়েশন 2, আর এটা ইকুয়েশন 1। এখন খেয়াল করো, এখানে ভ্যারিয়েবল কয়টা বা অজানা রাশি কয়টা? T1, T2 এবং A। তার মানে 3টা ইকুয়েশন, 3টা ভ্যারিয়েবল। এখন তোমরা সলভ করলে কি মানগুলা পেয়ে যাবে? T1, T2 আর A এর মানটা। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখন খেয়াল করো, এই ম্যাথটা আরো সোজা। কিভাবে সোজা খেয়াল করো তো, এই ক্ষেত্রে চিত্রে 10 কেজি ভরের স্থির বস্তুর উপরে 40 নিউটন বল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল নির্ণয় করো। এখন খেয়াল করো, এই ম্যাথটাকে তোমরা কি করতে পারো? ডিরেক্ট তোমরা ভেক্টরের উপাংশে বা ভেক্টরের উপাংশ ভাগ করে নিয়ে একদম ডিরেক্ট সলভ করে দিতে পারো। এটা বেশি কিছুই নাই এই ম্যাথের।